এই গল্পে আমাদের শুধু মেয়েদেরই দেখানো হয়, যাদের বাইরের পৃথিবী থেকে লুকিয়ে একটি বাংকারের ভিতরে স্কুল বানিয়ে রাখা হয়েছিল। সব মেয়েদের শুধু নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হতো এবং ঘুমানোর আগে একটি অজানা ট্যাবলেট খেতে হতো। বাংকারে উপস্থিত সমস্ত মেয়েরা আজ পর্যন্ত সূর্যের একটি আলোও দেখেনি। কিন্তু গল্পের শেষের দিকে এসে একটি হৃদয় কাঁপিয়ে দেওয়া সত্য সবার সামনে আসে। তাহলে গল্পের শুরু হয় দেয়ালে 10 নম্বর দেখানোর মাধ্যমে। এই নম্বরের অর্থ ছিল যে এই ফ্লোরে সব 10 বছর বয়সী মেয়েরা থাকত। ঠিক তখনই আমাদের একটি ঘরে 2 মেয়েকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। তাদের মধ্যে একজন মেয়ের নাম ছিল ভিভিয়ান আর অন্য মেয়েটির নাম ছিল সোফিয়া। তারা দুজন কথা বলছিল, এমন সময় হঠাৎ একটি বাজার বেজে ওঠার শব্দ শোনা যায়। সেই শব্দ শোনার পর সমস্ত মেয়েরা লাইন করে সেই ওয়াশ বেসিনের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। প্রত্যেক মেয়ের কাছে তাদের নিজস্ব একটি সাদা বাক্স ছিল, যার ভিতরে তাদের মুখ পরিষ্কার করার জন্য একটি লিকুইড রাখা ছিল। সেই ওয়াশ বেসিনের ঠিক উপরে একটি ক্যামেরা এবং একটি বাল্ব লাগানো ছিল। যখন কোনো মেয়ে নিজের পুরো মুখ ভালোভাবে পরিষ্কার করত, তখন সেই বাল্বের সঙ্গে সঙ্গে সবুজ আলো জ্বলে উঠত। কিন্তু ভুলবশত সোফিয়ার সেই সাদা বাক্সটি তার হাত থেকে পড়ে গিয়ে অনেক দূরে চলে যায়। সোফিয়া ভিভিয়ানকে সাহায্য করার জন্য বলে, কারণ সোফিয়া ঠিকমতো দেখতে পারত না। ভিভিয়ান সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সেই সাদা বাক্সটি তুলে এনে সোফিয়ার হাতে দিয়ে দেয়। কিন্তু ভিভিয়ান মুখ পরিষ্কার করতে দেরি করে ফেলেছিল, তাই সেখানে লাল আলো জ্বলে ওঠে এবং আবার বাজার বেজে ওঠার শব্দ শোনা যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে 2 জন গার্ড এসে উপস্থিত হয় এবং তারা ভিভিয়ানকে ধরে নিয়ে যেতে শুরু করে। ভিভিয়ান সোফিয়ার কাছে সাহায্য চায়, কিন্তু সোফিয়াও চুপচাপ দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। সেই গার্ডরা ভিভিয়ানকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমাদের কয়েক বছর পরের সময় দেখানো হয়। কয়েকজন মেয়ে বসে টিভি দেখছিল। সেই মেয়েদের মধ্যে ভিভিয়ানও ছিল এবং তারা সবাই এখন লেভেল 15তে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ তাদের বয়স এখন 15 বছর হয়ে গিয়েছিল। পরের দিন একজন মহিলা সব মেয়েদের সঙ্গে দেখা করার জন্য সেই ঘরে আসেন। সেই মহিলার নাম ছিল মিস ব্রিক্সিল। তিনি সেই পুরো জায়গাটির ইনচার্জ ছিলেন। সব মেয়েরাই মিস ব্রিক্সিলকে খুব ভয় পেত। এতটাই ভয় পেত যে মেয়েদের মিস ব্রিক্সিলের দিকে চোখ তুলে তাকানোরও অনুমতি ছিল না। সব মেয়ের লেভেল 15 এর দিনগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং এখন তাদের লেভেল 16তে পাঠানো হবে। মিস ব্রিক্সিল 3টি মেয়ের নাম ডাকেন, যাদের প্রতিদিন রোজ হোলের ভিতরে পাঠানো হবে। সেই 3 মেয়ের মধ্যে রিটা, এভা এবং ভিভিয়ানও ছিল। কিন্তু যখন তাদের দুজনের সঙ্গে ভিভিয়ান রোজ হোলের ভিতরে যায়, তখন সেই হোলে সোফিয়াও উপস্থিত ছিল। কিন্তু সেই দিনের পর থেকে ভিভিয়ান আর কখনো সোফিয়ার সঙ্গে কথা বলেনি। সোফিয়া সঙ্গে সঙ্গেই ভিভিয়ানকে চিনে ফেলে, কিন্তু ভিভিয়ান তাকে উপেক্ষা করে ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরে যখন সব মেয়েরা খাবার খাচ্ছিল, তখন ভিভিয়ান উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। কিন্তু বাইরে যাওয়ার পর সে সোফিয়াকে দেখতে পায়, যে দেয়ালের ভর নিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছিল, কারণ সোফিয়া ঠিকমতো দেখতে পারত না। তারপর যখন ভিভিয়ান ওয়াশরুম থেকে বাইরে আসে, তখন সোফিয়া বাইরে দাঁড়িয়েই ছিল। সে ভিভিয়ানের কাছে লেভেল 10 এ যা কিছু ঘটেছিল তার জন্য ক্ষমা চাইতে এসেছিল। কিন্তু লেভেল 10 এর কথা শুনেই ভিভিয়ান সঙ্গে সঙ্গে সোফিয়াকে ধরে ওয়াশরুমের ভিতরে নিয়ে যায় এবং লেভেল 10 এ যা কিছু ঘটেছিল সে সম্পর্কে কাউকে কিছু না বলার জন্য তাকে সতর্ক করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় আবার বাজার বেজে ওঠে। সব মেয়েরা আবার ঘরে একত্রিত হয়। তখন মিস ব্রিক্সিল আবার ঘরে আসেন এবং তিনি নিজের সঙ্গে একটি বিশেষ ধরনের পোশাকও নিয়ে এসেছিলেন, যেটি দেখে সব মেয়েরা খুব খুশি হয়ে যায়, কারণ তারা আজ পর্যন্ত এমন ধরনের পোশাক কখনো দেখেনি। তাদের প্রতিদিন একই ধরনের পোশাক পরতে হতো। মিস ব্রিক্সিল জানান যে পরের দিন সারাদিন তারা সবাই সেই পোশাকই পরবে এবং রাত হলে সেই পোশাক পরেই তাদের ঘুমাতে হবে। এই কথা শোনার পর সব মেয়েরা খুব খুশি হয়ে যায়, কারণ সেই পোশাকের পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রহস্য সম্পর্কে তারা কিছুই জানত না। অন্যদিকে সেই রাতে ভিভিয়ান লক্ষ্য করে যে সোফিয়াকে খুবই চিন্তিত এবং অস্থির দেখাচ্ছে। যাই হোক, পরের দিন সবাই মিস ব্রিক্সিলের দেওয়া সেই পোশাক পরে নিজেদের প্রতিদিনের কাজ করতে শুরু করে। ভিভিয়ানকে কাপড় ধোয়ার কাজ দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় সোফিয়া তার কাছে আসে। ভিভিয়ান আজও সোফিয়ার ওপর খুব রাগ করেছিল, কিন্তু সোফিয়া ভিভিয়ানকে এমন একটি কথা বলে যা শোনার পর ভিভিয়ানের হুঁশি উড়ে যায়, কারণ সোফিয়া ভিভিয়ানকে সেই ভিটামিন ট্যাবলেট খেতে নিষেধ করে, যে ট্যাবলেটটি সব মেয়েরা ছোটবেলা থেকেই খেয়ে আসছিল। কিন্তু ঠিক সেই সময় এভা সেখানে আসে
এবং সে কোনো একটি কাজের অজুহাতে ভিভিয়ানকে বাইরে ডেকে নিয়ে যায়। রাত হলে প্রতিদিনের মতো সব মেয়েরা লাইনে দাঁড়িয়ে সেই ভিটামিন ট্যাবলেট খেতে শুরু করে। কিন্তু ভিভিয়ানের মাথায় তখনও সোফিয়ার বলা সেই কথাটাই ঘুরছিল। সে বুঝতে পারছিল না শেষ পর্যন্ত সোফিয়া তাকে এমন কথা কেন বলেছিল। কিন্তু তারপরও ভিভিয়ান সেই ভিটামিন ট্যাবলেটটি খেয়ে নেয়। ট্যাবলেট খাওয়ার পর ভিভিয়ান সোজা ওয়াশরুমের ভিতরে চলে আসে এবং নিজের মুখ থেকে সেই ট্যাবলেটটি টয়লেটের ভিতরে থুথু ফেলে দেয়। কারণ ভিভিয়ান ট্যাবলেটটি খাওয়ার শুধু অভিনয় করেছিল। কিন্তু সেই ট্যাবলেটটি ফেলে দেওয়ার পর ভিভিয়ানের খুব অনুশোচনা হতে থাকে, কারণ সে সেই জায়গার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম ভেঙে ফেলেছিল। কিছুক্ষণ পর সব মেয়েরা নিজেদের নিজ নিজ বিছানায় ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ ভিভিয়ানের একদমই ঘুম আসছিল না। সে তার বন্ধু এভাকে ডাক দিয়ে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার আওয়াজে এভার বদলে সোফিয়া উঠে তার কাছে আসে এবং সে ভিভিয়ানকে সেই ভিটামিন ট্যাবলেটগুলোর আসল সত্য জানায়। সে বলে যে সেই ট্যাবলেটগুলো আসলে তাদের সুস্থ রাখার জন্য নয়, বরং রাত হলে তাদের গভীর ঘুমে অচেতন করে রাখার জন্য দেওয়া হতো। সোফিয়া ভিভিয়ানকে বলে গার্ডরা এলে যেন সে গভীর ঘুমে থাকার অভিনয় করে। গার্ডদের কথা শুনে ভিভিয়ান আবারও হতবাক হয়ে যায়, কারণ সেই ঘরে কখনো গার্ডরা আসত না। অন্তত ভিভিয়ান তাই ভাবত, কারণ আজকের আগে সেও অন্য সব মেয়েদের মতো সেই ট্যাবলেট খেয়ে গভীর ঘুমে তলিয়ে যেত। ঠিক তখনই সোফিয়ার কানে কারো হাঁটার শব্দ আসে। সে দৌড়ে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ে। ভিভিয়ানও গভীর ঘুমে থাকার অভিনয় করতে শুরু করে। ঠিক সেই সময় মিস ব্রিক্সিল দুইজন গার্ডকে নিয়ে সেই ঘরে প্রবেশ করে এবং গার্ডদের ইশারা করে দুইজন মেয়েকে বাইরে নিয়ে আসতে বলে। সেই দুই মেয়ের মধ্যে একজন ছিল ভিভিয়ান। গার্ডরা সেই দুই মেয়েকে একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ভিভিয়ান তখনও গভীর ঘুমে থাকার অভিনয় করছিল। কিছুক্ষণ পর একটি মহিলা এবং একজন পুরুষ সেই ঘরে প্রবেশ করে। দেখতে তারা দুজনই খুব ধনী বলে মনে হচ্ছিল। মিস ব্রিক্সিল তাদের কাছে সেই দুই মেয়ের বিশেষ গুণাবলী সম্পর্কে বলতে শুরু করে। ঠিক তখন সেই লোকটি মহিলাটিকে জিজ্ঞেস করে তার কোন মেয়েটিকে পছন্দ হয়েছে। সেই মহিলা ভিভিয়ানের পাশের অন্য মেয়েটির দিকে ইশারা করে এবং সেই মেয়েটির জন্য লোকটিকে মিস ব্রিক্সিলকে টাকা দিতে বলে। অর্থাৎ তারা দুজন সেখানে ওই দুই মেয়ের মধ্যে একজনকে কিনতে এসেছিল। এরপর গার্ড ভিভিয়ানকে আবার সেই আগের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সকাল হলে ভিভিয়ান সোফিয়াকে নিয়ে আবার ওয়াশরুমে যায় এবং তাকে অনেক প্রশ্ন করতে শুরু করে। সে জানতে চায় সোফিয়া কতদিন আগে থেকে সেই ভিটামিন ট্যাবলেট খাওয়া বন্ধ করেছিল। সোফিয়া জানায় যে সে লেভেল 13-তে ওঠার পর থেকেই সেই ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিয়েছিল। সোফিয়া ভিভিয়ানকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা তৈরি করতে বলে, কিন্তু ভিভিয়ানের এখনও সোফিয়ার ওপর পুরোপুরি বিশ্বাস ছিল না। সেদিন সব মেয়েদের ভ্যাকসিন নেওয়ার দিন ছিল। যখন ভিভিয়ানের পালা আসে তখন নিজের চোখের সামনে ডক্টর মিরোকে দেখে সে বিশ্বাসই করতে পারছিল না, কারণ আজ পর্যন্ত সে ডক্টর মিরোর শুধু কণ্ঠস্বরই শুনেছিল, সেটাও শুধু ভিটামিন ট্যাবলেট নেওয়ার সময়। তার মনে হতো যে ডক্টর মিরো আসলে বাস্তবে অস্তিত্বই নেই, বরং সেটি শুধু একটি রেকর্ড করা কণ্ঠস্বর। ডক্টর মিরো ভিভিয়ানকে জানান যে লেভেল 16-তে সব মেয়েদের বিশেষ ধরনের যত্নের প্রয়োজন হয়, কারণ এই লেভেলটি খুবই বিশেষ। ভিভিয়ান ডক্টর মিরোর কথার অর্থ বুঝতে পারে না। সে বুঝতে পারে না এই লেভেলে এমন কি বিশেষ বিষয় রয়েছে। এরপর ডক্টর মিরো ভিভিয়ানকে ভ্যাকসিন দেন। রাত হলে ভিভিয়ান আবার সোফিয়ার কাছে যায় এবং সেখানে আসলে কি ঘটছে তা ভালোভাবে বোঝার চেষ্টা করে, কারণ সোফিয়া লেভেল 13 থেকে ভিটামিন ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিয়েছিল। তাই ভিভিয়ান তাকে জিজ্ঞেস করে রাতে যখন অন্য সবাই ঘুমিয়ে পড়ে তখন সে আসলে কি করে, কারণ বাকি সব মেয়েরা সেই ট্যাবলেটের প্রভাবে গভীর ঘুমে অচেতন হয়ে যেত। তখন সোফিয়া জানায় যে লেভেল 13 থেকে সে সেখানে যা কিছু ঘটছে সবকিছুই লক্ষ্য করে আসছে। রাত হলে সে বহুবার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু গার্ডরা কখনো দরজাগুলো লক না করে চলে যেত না। সেই দরজাগুলো খুলতে একটি বিশেষ ধরনের কার্ডের প্রয়োজন হতো। সোফিয়া ভিভিয়ানকে জিজ্ঞেস করে তারা কি বাকি মেয়েদের সবকিছু জানিয়ে তাদের সাহায্য চাইবে, কিন্তু ভিভিয়ান সঙ্গে সঙ্গেই না করে দেয়, কারণ তার অন্য মেয়েদের ওপর একটু বিশ্বাস ছিল না। এরপর সকাল হলে ভিভিয়ান আবার সেই ডক্টরের কাছে যায়, কারণ ভিভিয়ান সেই ডাক্তারকে একজন ভালো মানুষ বলে মনে করত। তার মনে হচ্ছিল হয়তো ডক্টর মিরো তাদের সাহায্য করতে পারবেন, কিন্তু কোথাও না কোথাও তার মনে সন্দেহ ছিল যে ডক্টর মিরোকে সব সত্যি কথা বলে দিলে লেভেল 10 এর মতো আবার তাকে শাস্তি পেতে না হয়।
তাই সে এদিক ওদিকের কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ভিভিয়ান চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ডক্টর মিরো, যিনি এতক্ষণ ভিভিয়ানের সামনে খুব ভালো মানুষের মতো আচরণ করছিলেন, তার মুখে এক অদ্ভুত ধরনের উদ্বেগ এবং অস্বস্তি ফুটে ওঠে। কিছুক্ষণ পরে যখন সব মেয়েরা একটি ঘরে বসেছিল, তখন হঠাৎ করে একটি মেয়ে বমি করতে শুরু করে, যা দেখে বাকি সব মেয়েরা পিছিয়ে যায়। এভা সঙ্গে সঙ্গে মিস ব্রিক্সিলকে ডাকার কথা বলে, কিন্তু ভিভিয়ান চিৎকার করে এভাকে চুপ থাকতে বলে। তারপর সে সেই মেয়েটিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ঠিক তখনই সোফিয়া ভিভিয়ানের কাছে আসে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে জানতে চায়। তখন ভিভিয়ান ডক্টর মিরোর সাহায্য নেওয়ার কথা বলে। ডক্টর মিরোর নাম শুনেই সোফিয়া ভিভিয়ানের ওপর খুব রেগে যায়, কারণ তাদের কোনো অবস্থাতেই কারো ওপর বিশ্বাস করা উচিত নয়। সোফিয়া তখন গার্ডদের আসল সত্যিটাও ভিভিয়ানকে জানায়, কারণ রাত হলে একজন গার্ড লুকিয়ে মেয়েদের ঘরে আসত এবং মেয়েদের অনুচিতভাবে স্পর্শ করত। এই কারণেই তাদের কাউকেই বিশ্বাস করা উচিত নয়। এমনটাই সোফিয়া ভিভিয়ানকে বলে। পরের দিন আবার সব মেয়েদের চেকআপের দিন আসে। ডক্টর মিরো ভিভিয়ানকে পরীক্ষা করেন, কিন্তু ভিভিয়ান তখনও নানা ধরনের প্রশ্ন এবং এদিক ওদিকের কথা বলে যাচ্ছিল, যার কারণে ডক্টর মিরো ভিভিয়ানকে দেওয়ার জন্য একটি ভ্যাকসিন বের করেন। কিন্তু সেদিন তো শুধু চেকআপের দিন ছিল, তাই ভিভিয়ান আবার ডাক্তারকে প্রশ্ন করতে শুরু করে। ফলে ডক্টর মিরো, যার আগেই ভিভিয়ানের আচরণ নিয়ে সন্দেহ হয়েছিল, সেই ভ্যাকসিনের বদলে সাদা রঙের একটি রাসায়নিক পদার্থে ভরা সিরিঞ্জ বের করেন, কারণ সেই জায়গায় কোনো ধরনের প্রশ্ন করার অনুমতি ছিল না। আর ভিভিয়ানকে বারবার প্রশ্ন করতে দেখে ডক্টর মিরো সেই সিরিঞ্জের ইনজেকশন ভিভিয়ানকে দিয়ে দেন। সেই ইনজেকশন নেওয়ার পর যখন ভিভিয়ান বাইরে আসে, তখন তার কাছে চারপাশের সবকিছু ঝাপসা ঝাপসা দেখাতে শুরু করে। কিছুক্ষণ পরে সোফিয়া ভিভিয়ানের কাছে এসে কথা বলতে শুরু করে, কিন্তু ভিভিয়ান সোফিয়াকে তার কাছ থেকে দূরে চলে যেতে বলে, কারণ ভিভিয়ানের মনে হচ্ছিল যে সে এখন আনক্লিন হয়ে গেছে, আর সেই জায়গায় সবসময় নিজেকে ক্লিন বা পরিষ্কার রাখার নিয়ম ছিল। তাই তার ভয় হচ্ছিল যদি তার কারণে সোফিয়াও আনক্লিন হয়ে যায়। এই ভয় থেকেই সে সোফিয়াকে দূরে সরে যেতে বলছিল। সেই সিরিঞ্জের প্রভাবে ভিভিয়ান এখন খুবই খিটখিটে এবং বিরক্ত স্বভাবের হয়ে উঠেছিল। ভিভিয়ানকে এমন অবস্থায় দেখে তারই ভালো বন্ধু এভা আরেকটি মেয়েকে নিয়ে কমপ্লেইন্ট রুমে যায়। এই ঘরে যে কোনো মেয়ে অন্য কোনো মেয়ের আনক্লিন হওয়ার অভিযোগ মিস ব্রিক্সিলের কাছে জানাতে পারত। এখন ভিভিয়ানের এই আচরণের কারণে এভা মিস ব্রিক্সিলের কাছে তার আনক্লিন হওয়ার অভিযোগ করে দেয়। কিছুক্ষণ পর একটি বাজার বেজে ওঠে। সেই শব্দ শুনে সব মেয়েরা একটি ঘরে একত্রিত হয়। ঠিক তখনই মিস ব্রিক্সিল ঘরে প্রবেশ করেন এবং তিনি সরাসরি ভিভিয়ানের কাছে গিয়ে তাকে ধরে নিয়ে যেতে শুরু করেন। ভিভিয়ানকে নিয়ে যেতে দেখে সোফিয়া খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু এভার মুখে স্পষ্ট হাসি দেখা যাচ্ছিল, কারণ এই সবকিছুর পেছনে আসলে সেই ছিল। মিস ব্রিক্সিল ভিভিয়ানকে নিয়ে সরাসরি একটি ছোট্ট বন্দি কক্ষে আটকে রাখে এবং তাকে সকাল পর্যন্ত নিজের আচরণ ঠিক করার একটি সুযোগ দেয়, নইলে ভিভিয়ানকে সারা জীবনের জন্য সেই ছোট্ট জায়গাতেই বন্দী হয়ে থাকতে হবে। এমন সতর্কবার্তা দিয়ে মিস ব্রিক্সিল সেখান থেকে চলে যায়। ভিভিয়ান কিছুতেই বুঝতে পারছিল না, সে তো কোনো ভুলই করেনি, তাহলে মিস ব্রিক্সিল তাকে সেখানে এনে বন্দী করে রাখল কেন? কারণ এভার করা অভিযোগ সম্পর্কে ভিভিয়ানের কোনো ধারণাই ছিল না। অন্যদিকে মিস ব্রিক্সিল যখন নিজের বাড়িতে ফিরে আসে, তখন পিছন থেকে একজন লোক এসে তাকে জড়িয়ে ধরে, আর সেই লোকটি আর কেউ নয়, ডক্টর মিরো। অর্থাৎ ডক্টর মিরো মিস ব্রিক্সিলের সঙ্গে জড়িত ছিল এবং তারা দুজন মিলে সেই জায়গাটি পরিচালনা করছিল। মিস ব্রিক্সিল ডক্টর মিরোকে ভিভিয়ানের ব্যাপারে সবকিছু জানান। তখন ডক্টর মিরো বলেন যে তারও অনেক দিন ধরেই ভিভিয়ানের ওপর সন্দেহ ছিল। এদিকে ভিভিয়ান একা সেই ছোট্ট অন্ধকার ঘরে বসেছিল। অন্যদিকে সোফিয়া ঘরের ভিতরে কিছু একটা পরিকল্পনা করছিল। যেই মুহূর্তে সে কারো পায়ের শব্দ শুনতে পায়, সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে থাকার অভিনয় শুরু করে। ঠিক তখনই সেই গার্ড ঘরে প্রবেশ করে, যার সম্পর্কে সোফিয়া ভিভিয়ানকে বলেছিল যে সে রাত হলে একা ঘরে আসে এবং মেয়েদের অনুচিতভাবে স্পর্শ করে। প্রতিবারের মতো সেই গার্ড একটি মেয়ের কাছে যায়। ঠিক সেই সময় সুযোগের সদ্ব্যবহার করে সোফিয়া উঠে দাঁড়ায় এবং পিছন দিক থেকে সেই গার্ডের ওপর আঘাত করে। তারপর তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু গার্ডটি উঠে তার পিছু ধাওয়া করতে শুরু করে এবং শেষ পর্যন্ত সে সোফিয়াকে ধরে ফেলে। সোফিয়া সাহস করে সেই গার্ডের সঙ্গে লড়াই শুরু করে
এবং তার মাথায় বারবার আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। সেই গার্ডের কাছেও দরজাগুলো আনলক করার বিশেষ কার্ডটি ছিল। সোফিয়া গার্ডের কাছ থেকে সেই কার্ড নিয়ে সবার আগে ভিভিয়ানের কাছে যায়, কিন্তু সে ভিভিয়ানকে সেখান থেকে বের করে আনার আগেই গার্ডটি আবার জ্ঞান ফিরে পায় এবং এবার সে জরুরি অ্যালার্ম চালু করে দেয়। জরুরি অ্যালার্মের শব্দ শোনা মাত্র সোফিয়া ভয়ে ভিভিয়ানকে সেখানেই রেখে একাই পালিয়ে যায়। সকাল হলে ভিভিয়ান ঘুম থেকে জেগে ওঠে। তখন মিস ব্রিক্সিল তার কাছে আসে এবং তাকে নিয়ে একটি ঘরে যায়, যেখানে বাকি সব মেয়েদেরও একত্র করা হয়েছিল। তাদের সবাইকে এভাবে এক জায়গায় জড়ো করার কারণ ছিল সোফিয়া। সেই ঘরে ডক্টর মিরো এবং সেই গার্ডও উপস্থিত ছিল। মিস ব্রিক্সিল সবাইকে জানায় যে গতরাতে সোফিয়া সেই জায়গার অনেক গুরুত্বপূর্ণ নিয়ম ভেঙেছে, এই কারণেই তারা তাকে ধরে ফেলেছে। কিন্তু সোফিয়ার কাছ থেকে তারা সেই কার্ডটি খুঁজে পায়নি, যেটি সে রাতে গার্ডের কাছ থেকে চুরি করেছিল। এরপর মিস ব্রিক্সিল সেই কার্ডের ব্যাপারে সব মেয়েকে জিজ্ঞেস করতে শুরু করে, কিন্তু অনেক জিজ্ঞাসাবাদের পরেও কেউ সামনে আসে না। তখন ডক্টর মিরোর আগে সামনে এগিয়ে আসে এবং একটি মেয়ের দিকে ইশারা করে গার্ডকে তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে, কারণ সেই কার্ডটি ফিরে না পাওয়া পর্যন্ত প্রতিদিন একটি নতুন মেয়েকে সেই অন্ধকার ঘরে পুরো দিনের জন্য বন্দী করে রাখা হবে। সেখান থেকে বেরিয়ে আসার পর ডক্টর মিরো মিস ব্রিক্সিলের হাতে একটি ট্যাবলেটের বাক্স তুলে দেয়। তারপর সে সেখান থেকে চলে যায়। মিস ব্রিক্সিল নিজের হাতে সেই ট্যাবলেটগুলো সব মেয়েদের খাওয়াতে শুরু করে, কিন্তু যখন ভিভিয়ানের পালা আসে তখন সে ভিভিয়ানকে মুখ খুলে দেখাতে বলে, কারণ ভিভিয়ানের ওপর তার একটু বিশ্বাস ছিল না। কিছুক্ষণ পর সেই ট্যাবলেটের প্রভাবে ভিভিয়ানের খুব ঘুম পেতে শুরু করে, কিন্তু সে নিজেকে জাগিয়ে রাখার জন্য নিজের শরীরে পিন ফুটাতে থাকে। তারপর সে উঠে সোফিয়ার বিছানার কাছে যায় এবং সেই কার্ডটি খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই কার্ডটি খুঁজে পাচ্ছিল না। তবে যখন ক্লান্ত হয়ে সে নিজের হাত সোফিয়ার বিছানার এক কোণে রাখে, তখন তার হাতে সেই কার্ডটি এসে লাগে। এখন তার হাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার একটি আশা ছিল, কিন্তু যখন সে সেই কার্ড দিয়ে দরজা খোলার চেষ্টা করে, তখন দরজাটি কিছুতেই খুলছিল না, কারণ তারা ইতিমধ্যেই সেই কার্ডটি ব্লক করে দিয়েছিল। এখন ভিভিয়ানের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। সে হাল ছেড়ে দিয়ে দরজার পাশেই বসে পড়ে, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে দরজাটিকে ধরে রাখা স্ক্রুগুলোর ওপর। তার মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসে এবং সে সেই কার্ড দিয়ে স্ক্রুগুলো খুলতে শুরু করে। কিছুক্ষণ পর সব স্ক্রু খুলে ফেলে এবং অবশেষে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু মিস ব্রিক্সিল তখনও সেখানেই ছিল। কারো পায়ের শব্দ শুনে সে তাড়াতাড়ি উঠে আলমারির কাছে যায় এবং ভেতর থেকে একটি ইনজেকশন বের করে ড্রয়ারের মধ্যে রেখে দেয়। সেই ইনজেকশনে অজ্ঞান করার ওষুধ ভরা ছিল। ঠিক তখনই ভিভিয়ান সেখানে এসে পৌঁছায়। ভিভিয়ানকে দেখে মিস ব্রিক্সিল নিজেকে শান্ত দেখানোর অভিনয় করতে থাকে এবং তাকে একটি চেয়ারে বসতে বলে, কিন্তু ভিভিয়ান কাছে আসা মাত্রই সে সেই ইনজেকশন দিয়ে তার উপর আক্রমণ করার চেষ্টা করে। তবে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ভিভিয়ান তখন খুব সতর্ক ছিল। সে পাশ থেকে একটি লাইট তুলে মিস ব্রিক্সিলের মুখের দিকে ছুড়ে মারে। তারপর ইনজেকশনটি নিয়ে সেটি মিস ব্রিক্সিলকেই দিয়ে দেয়। এসব ঘটনার পরেও মিস ব্রিক্সিল ভিভিয়ানকে বলে, সে যতই চেষ্টা করুক না কেন এই জায়গা থেকে কখনো বের হতে পারবে না। ভিভিয়ান সেখান থেকে বেরিয়ে আসে এবং সিঁড়ি বেয়ে সরাসরি উপরের দিকে উঠে যায়। সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ তার কাছে আর ছিল না। কিন্তু সেখান থেকে পালিয়ে যাওয়ার বদলে সে আবার নিচে ফিরে আসে, কারণ সোফিয়া তখনও সেই জায়গায় বন্দী ছিল। গার্ডদের চোখ এড়িয়ে সে বেসমেন্ট পর্যন্ত পৌঁছে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে সোফিয়াকেও খুঁজে পায়, কিন্তু সোফিয়ার দুই হাত বাঁধা ছিল। তারা দুজন সোফিয়ার হাতে বাঁধা সেই ফিতা কাটার জন্য কিছু খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা একটি ঘরের ভিতরে চলে যায়। সেখানে তারা কাটার জন্য একটি ছুরি পেয়ে যায়, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই তাদের সেই ঘরটি খুব অদ্ভুত মনে হয়। ঘরের মধ্যে অনেক ধরনের যন্ত্রপাতি রাখা ছিল এবং সেখানে 3টি দেহ মোড়ানো অবস্থায় রাখা ছিল। ভিভিয়ান একটি দেহের কাছে গিয়ে যখন তাতে লেখা নামটি দেখে, তখন সেখানে রিটা লেখা ছিল। আর রিটাই সেই মেয়ে ছিল যাকে ডক্টর মিরো রাগের মাথায় গার্ডকে নিয়ে যেতে বলেছিল। তারা বুঝতে পারছিল না রিটাকে নিচে এনে কেন রাখা হয়েছে। ভিভিয়ান সাহস করে সেই মোড়টি সরাতে শুরু করে, কিন্তু সেটি পুরোপুরি সরানোর পর সামনের দৃশ্য দেখে সোফিয়া ভয়ে চিৎকার করে দূরে সরে যায়,
কারণ রিটার দেহের অবস্থা অত্যন্ত ভয়াবহ ছিল। তখন তারা বুঝতে পারে সেই জায়গায় মেয়েদের বধ করে তোলার পেছনে এক ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়েছিল। তাদের শরীরকে ব্যবহার করে ধনী মানুষের কাছ থেকে অর্থ উপার্জনের পরিকল্পনাই ছিল সেই প্রতিষ্ঠানের আসল লক্ষ্য। ভিভিয়ান সঙ্গে সঙ্গে সোফিয়াকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু সোফিয়া বাকি মেয়েদের সেই নিষ্ঠুর জায়গায় ফেলে রেখে যেতে চায়নি, কারণ তারা দুজন পালিয়ে গেলেও বাকি মেয়েদের ভবিষ্যৎও রিটার মতোই ভয়াবহ হতে পারত। কিন্তু ভিভিয়ান তখন শুধু নিজের বাঁচার কথাই ভাবছিল, কারণ অন্য মেয়েরা অতীতে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। এবার কারণে তাকে সারা রাত সেই অন্ধকার ঘরে বন্দী হয়ে থাকতে হয়েছিল। এই কারণেই সে এখন তাদের কথা না ভেবেই সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। সোফিয়া এবং ভিভিয়ান সিঁড়ি বেয়ে আবার উপরে উঠে যায়, কিন্তু বাকি মেয়েদের এভাবে ফেলে রেখে চলে যেতে সোফিয়ার মন কিছুতেই সায় দিচ্ছিল না। তাই সে ভিভিয়ানের কাছ থেকে সেই কার্ডটি নিয়ে নেয় এবং তাকে কিছুক্ষণ সেখানেই অপেক্ষা করতে বলে, কারণ সে এবার একাই বাকি মেয়েদের সেখান থেকে বের করে আনার চেষ্টা করবে। মিস ব্রিক্সিল এবং ডক্টর মিরো সেই জায়গায় একটি সুসংগঠিত ব্যবস্থা তৈরি করে রেখেছিল। যখন ভিভিয়ান এবং তার সঙ্গে থাকা মেয়েরা ঘুমিয়ে পড়ত, তখন অন্য মেয়েদের দৈনন্দিন কার্যক্রম শুরু হতো। এইভাবেই সেই জায়গায় আরও অনেক মেয়ে ছিল। সোফিয়া প্রথমে নিজের পোশাক ঠিকঠাক করে নেয়, যাতে অন্য মেয়েদের তার ওপর সন্দেহ না হয়, কারণ কোনো প্রমাণ ছাড়া অন্য মেয়েদের বিশ্বাস করানো যে মিস ব্রিক্সিল এবং ডক্টর মিরো তাদের সঙ্গে কি করতে চলেছে সেটা ছিল অত্যন্ত কঠিন কাজ। সোফিয়া যখন একটি ঘরে যায়, তখন সেখানে অন্য হলের মেয়েরা টিভি দেখছিল। সোফিয়া তাদের মিথ্যা বলে যে মিস ব্রিক্সিল তাকে পাঠিয়েছে এবং তাদের সবাইকে তার সঙ্গে যেতে বলে। অন্যদিকে ভিভিয়ান সিঁড়ি বেয়ে কারো উপরে ওঠার শব্দ শুনতে পায়। সে নিচের দিকে তাকিয়ে দেখে সেই গার্ডটি সেখানে এসে পৌঁছেছে, কিন্তু গার্ডটি নিচের একটি ফ্লোরের দরজা খুলে তার ভিতরে ঢুকে যায়। ভিভিয়ান লুকিয়ে লুকিয়ে সেই গার্ডের পিছু নেয় এবং একটি ঘরে পৌঁছে যায়। সেখানে একটি বড় স্ক্রিন লাগানো ছিল। ভিভিয়ান স্ক্রিনের কাছে গিয়ে সেটিতে স্পর্শ করতেই একটি ভিডিও চালু হয়ে যায়। সেই ভিডিও দেখার পর ভিভিয়ান পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সেই ভিডিওতেই স্কুলটির সমস্ত ভয়ঙ্কর সত্য দেখানো হচ্ছিল। সেখানে দেখানো হচ্ছিল কিভাবে তারা মেয়েদের শরীরকে ব্যবহার করে ধনী লোকদের কাছ থেকে অর্থ উপার্জন করত। এদিকে সোফিয়া সব মেয়েদের একটি ঘরে একত্র করে এবং তাদের সেই জায়গার সমস্ত সত্য বলতে শুরু করে। কিন্তু আগের দিন সে গার্ডের হাত থেকে পালিয়ে গিয়েছিল বলে কেউ তার কথায় বিশ্বাস করছিল না। ঠিক তখনই পিছন দিক থেকে ভিভিয়ান ঘরের ভিতরে প্রবেশ করে। তবে সে একা ছিল না, সে নিজের সঙ্গে মিস ব্রিক্সিলকেও ধরে নিয়ে এসেছিল। ভিভিয়ান মিস ব্রিক্সিলকে সবার সামনে বসায় এবং তাকে পুরো সত্য সবার সামনে বলতে বাধ্য করে যে কিভাবে সে এবং ডক্টর মিরো মিলে ছোটবেলা থেকে মেয়েদের বধ করে তুলত, কিভাবে তারা মেয়েদের ত্বকের ওপর সূর্যের আলো পর্যন্ত পড়তে দিত না, আর তারা সব মেয়েদের এই মিথ্যা কথা বলে সেখানে আটকে রেখেছিল যে বাইরের বাতাসে বিষ ছড়িয়ে আছে এবং যদি তারা বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে মারা যাবে। ভিভিয়ান সবাইকে জানায় যে তারা মেয়েদের এভাবেই বধ করে তোলে, তারপর তাদের শরীরকে ব্যবহার করে ধনী লোকদের কাছ থেকে প্রচুর অর্থ উপার্জন করে। এরপর সব মেয়েরা একসঙ্গে মিস ব্রিক্সিলকে ধরে সেই ছোট্ট অন্ধকার ঘরে বন্দী করে দেয়। তারপর ভিভিয়ান এবং সোফিয়া সব মেয়েকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে শুরু করে, কিন্তু ভিভিয়ান সোফিয়াকে অন্য মেয়েদের সঙ্গে সেখানেই অপেক্ষা করতে বলে, কারণ সে নিচের লেভেলে থাকা মেয়েদেরও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু এভা তাড়াহুড়ো করে সেই দরজাটি খুলে দেয়। দরজা খুলতেই পুরো জায়গায় সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দ শুনে সব মেয়ে ভয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই গার্ড এসে সোফিয়াকে ধরে ফেলে। ভিভিয়ান সাহস করে সেই গার্ডের সঙ্গে লড়াই শুরু করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে গার্ডটি ওপর থেকে নিচে পড়ে যায়, ফলে সে আর উঠে দাঁড়াতে পারেনি। তবে তার আগেই সে সোফিয়াকে গুরুতরভাবে আহত করেছিল। এই কারণে সোফিয়া খুবই আহত হয়ে পড়ে। ভিভিয়ান সোফিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবার আরও কিছু লোক তাদের পিছু নিতে শুরু করে। বাকি মেয়েরা অনেক দূর এগিয়ে যায়, কিন্তু সোফিয়া আহত থাকায় দ্রুত যেতে পারছিল না। তাই ভিভিয়ান তাকে নিয়ে একটি ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং দরজাটি আটকে দেয়। ঠিক তখনই ডক্টর মিরো সেখানে এসে পৌঁছায়। সে জানালার ওপাশ থেকে ভিভিয়ানের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তার সামনে একজন ভালো মানুষের অভিনয় করতে থাকে। সে ভিভিয়ানকে নানা কথা বলে দরজা খুলতে রাজি করানোর চেষ্টা করে,
সে বলে যে সোফিয়া খুবই আহত, তাই যত দ্রুত সম্ভব তার চিকিৎসার প্রয়োজন। এই কারণে ভিভিয়েনের দরজা খুলে দেওয়া উচিত। আর যদি সে দরজা খুলে দেয় তাহলে তাদের কোনো ক্ষতি করা হবে না। কিন্তু ভিভিয়েন তখন ডক্টর মিরোকে ভালোভাবেই চিনে ফেলেছিল। সে বুঝতে পেরেছিল যে ডক্টর মিরো তার চেহারা নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত। তাই ভিভিয়েন পাশে থাকা একটি ছুরি তুলে নেয় এবং নিজের মুখে আঘাত করে সেটিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে। অর্থাৎ এখন তার মুখের জন্য আর কোনো মূল্য অবশিষ্ট ছিল না। ভিভিয়েনকে এমন করতে দেখে ডক্টর মিরো চিৎকার করে ওঠে। ঠিক সেই সময় দুইজন লোক ডক্টর মিরোর কাছে এসে পৌঁছায় এবং তাকে তাদের সঙ্গে যেতে বলে, কারণ ডক্টর মিরোর ওপরেও আরও ক্ষমতাশালী কেউ ছিল যে তাকে দিয়ে এই সব কাজ করিয়ে নিচ্ছিল। আর যখন সেই দুই ব্যক্তি ডক্টর মিরোকে নিয়ে সেখান থেকে চলে যায়, তখন ঘরের ভিতরে বসে থাকা ভিভিয়েন এবং সোফিয়া বন্দুকের গুলির শব্দ শুনতে পায়। অর্থাৎ মেয়েরা পালিয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তির আগের মাথায় ডক্টর মিরোকে হত্যা করিয়েছিল। কিছুক্ষণ পরে সোফিয়া এবং ভিভিয়েন, যারা সেই ঘরের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েছিল, তাদের মুখের ওপর আলো এসে পড়ে, কারণ দরজাটি এখন খুলে গিয়েছিল এবং সেখানে পুলিশ পৌঁছে গিয়েছিল। পুলিশ ভিভিয়েন এবং সোফিয়াকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর জীবনে প্রথমবারের মতো সূর্যের আলো তাদের মুখে পড়ে। এই সুখের সমাপ্তির মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। যদি এই মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি রোমাঞ্চে ভরা সিনেমার সঙ্গে।